হ্যাঁ বেজা এই তোর সাল ডাক্তার ইঞ্জিনিয়ার হবে আর আমরা জন বাসবো। হ্যাঁ আমরা জন তোর সাল কলেজ বাদ দিয়ে দিবা না, বুঝিস নি? আর কলেজ বাদ দিয়ে দিবা না। সালাম আলাইকুম নেতা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ। ভালো আছো আবু স্যার? হ্যাঁ ভালো আছি নেতা। খবর আবার কি? ছেলে পেলে খবর ভালো। আমি ডাক দিলে সব ছেলে পেলে এক হয়ে যাবে, সে পাওয়ার আছে। তা তো থাকবে। এই তোমার এ কি ধরে রাখিস কেন? ছাড়ো, কি আছে? নেতা ওই যে গতবার যে নেতার সাথে বেড়াইলাম হ্যাঁ। সেই দিয়ে ড্রয়িংটা দিছিল। ও আচ্ছা আচ্ছা, তা তোমার প্যান্ট নেই না? এই চেন কাটি গেছে। আহারে, চেন লাগাও, চেন লাগাও রে। এই তুমি ওই বিকেল বেলায় আমার সাথে দেখা করবা, বুঝছো? দোকানে যে শোনো, আজকে রাত্রে মিটিং আছে, বুঝলে? জি নেতা। ওই ছাত্র সমাজ যারা আছে, তোমার ছেলে পেলে যারা আছে, হ্যাঁ। ওদের সবাইরে নিয়ে মিটিং এ থাকবা। দাঁড়াও, ও ছেলেতে ফোন দিচ্ছে, দাঁড়াও 1 মিনিট 1 মিনিট। ওয়ালাইকুম আসসালাম। আবু, ভালো আছো তুমি? হ্যাঁ, ভাত খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমি খেয়েছি। তোমার মাও ভালো আছে, তোমার দাদুও ভালো আছে। আবু শোনো, ভালো করে পড়ালেখা করো। হ্যাঁ, পড়ালেখা চলতেছে কেমন? ভালো চলতেছে না? ঠিক আছে, তুমি লেখাপড়া শেষ করবা এবং খুব ভালো করে লেখাপড়া করবা, করে বাংলাদেশে এসে ইংল্যান্ড থেকে বাংলাদেশে তুমি আসবা এই রাজনীতির হাল ধরার জন্য, বুঝেছো? আমি যেরকম নেতা, আমার থেকে অনেক বড় নেতা, অনেক উচ্চ মাপের নেতা হওয়া লাগবে তোমার। হ্যাঁ পাগল ছেলে বলে কি, ইংল্যান্ডে পিসিবিতে চান্স পেয়েছো? না বাবা, না না, তুমি এখন স্টুডেন্ট, তোমাকে এখন ইংল্যান্ডের জাতীয় রাজনীতির সাথে তোমার এখন জড়ালে হবে না বাবা। তোমার এখন ভালো করে পড়াশুনো করতে হবে, একদম মন দিয়ে পড়াশুনো করতে হবে। আর পিসিবি তো তোমাকে মানে বাংলাদেশ থেকে উঠায় নিয়ে যাবে, কি বলো তুমি? আর তোমার মেধা আছে না? হ্যাঁ ঠিক আছে বাবা, তুমি আগে পড়াশুনো শেষ করো, সুন্দর করে পড়াশুনো শেষ করো। শোনো, দিনকাল আমাদের অনুকূলে আছে, কি আজকে রাত্রি সব ছাত্রদেরকে নিয়ে তুমি দায়িত্বর সাথে আজকে অবশ্যই অবশ্যই পার্টি রুমে জয়েন করবে, বুঝেছো? খেয়াল দেখো। আর খরচপাতি কি দেখি লাগে আমার একটু জানাইও, হ্যাঁ? যা কিছু লাগে। ও আর ওই, আর শোনো, বিকেল বেলায় দোকানে আমি যাবানে বাজারে, তুমি আমার সাথে দেখা করে নিয়ে। প্যান্ট এভাবে থাকলে তো হবে না, রাজনীতি করতে হবে, নেতা হতে গেলে প্যান্ট খুললে তো হবে না তো। জি নেতা। হ্যাঁ, মনে থাকে জানো? ঠিক আছে। তোর যা কিছু লাগবে সব আমারে কবি। যা ঠিক আছে। যা চলে যা। গেলাম। আচ্ছা ঠিক আছে, যা। ছেলে ফেলে হয় না, ছেলে ফেলে দিয়ে শালার নাতাড়ি সব ছেলে ফেলে প্যান্ট খুলে নিয়ে চলে আসে আমার সামনে। আমি একজন নেতা, আমার সামনে প্যান্ট খোলা অবস্থায় আছে, মানে আসলে দেও দেও, এগুলো কি মানুষ বোঝে না? হ্যাঁ, মাঠ ঘাটে কি এর চাষবাস করবো, যে দাম হয়েছে। সালাম আলাইকুম কাকা। ভালো আছো? এই যে ভালো আছে কাকা। আমরা ছাত্ররা যে মিটিং মিছিল করি, হ্যাঁ বাপ। আপনার ছেলে থাকে না কেন? ও বাপ, আমি তো গরিব মানুষ, মাঠে ঘাটে কাজ করে আমার ছেলেটার মেধা তো খুব ভালো, তোমরা জানো। আমি কইছি আব্বা, তুমি দেশের খেদমত করবা, তুমি ডক্টর হবা, দেশের একজন রাষ্ট্র নায়ক হবা, তো তোমার লেখাপড়ার বয়স। আমি শুনেছি আপনি বলে বারণ দেন। হ বাপ, কেন বারণ দেন? ও তো লেখাপড়ার বয়স, ও লেখাপড়া বাদ দেখে। আমাদের বয়স কি? ও বাপ, আমি চাচ্ছি যে আমার ছেলে কোনো রাজনীতির সাথে জড়িত কেটা না, ও ডক্টর ইঞ্জিনিয়ার হবে, এই জন্য ওর রাজনীতির সাথে আমি জড়াতে দিনে। হ্যাঁ বেজা এই তোর সাল ডাক্তার ইঞ্জিনিয়ার হবে আর আমরা জন বাসবো। হ্যাঁ আমরা জন তোর সাল কলেজ বাদ দিয়ে দিবা না, বুঝিস নি? আর কলেজ বাদ দিয়ে দিবা না। ও বাপ, আমার কথা শোন। কি শুনবো তোর কথা? কি শুনবো রে? শোনে বাপ, শোন আমার কথা। আচ্ছা, তোমার নেতার ছেলেরা কি করে? হ্যাঁ বেজা এই নেতা ছেলে দিয়ে তোর অত বেজাল কি? তুই তুই কাজ জন বেছে, তুই জন বেচা এইসব করবে। আমার নেতার ছেলে দিয়ে তোর অত ও সম্পর্ক বাপ, কিছু? হ্যাঁ একটু হিসাবটা মিলাও। কি হিসাব মিলাবো? শোনো, বলছে তোমার নেতার ছেলে ইংল্যান্ডে লেখাপড়া করে, তুমিও তো একজন ছাত্র, তুমি লেখাপড়া করবে না? মনে রাখিস বাবা, তোরাই জাতির কি মেরুদণ্ড, তোরাই এই দেশের ভবিষ্যৎ। তোরা লেখাপড়া বাদ দিয়ে যদি এই লাইনে চলে যাস, তাহলে এই সমাজ চালাবে কারা, দেশ চালাবে কারা? লেখাপড়া ঠিক রেখে তারপর নেতার সাথে ঘোরা, আমার কোনো বাধা নেই। লেখাপড়া ঠিক রেখে তোরা মিটিং মিছিলে যা, কোনো বাধা নেই।
কিন্তু তোদের মতো হাজার যুবক লেখাপড়া বাদ দিয়ে বাপের টাকা খরচ করে প্রাইভেট পড়ে হাজার হাজার টাকা খরচ করতেছে। অনেক গরিবের সন্তান আছে, অনেক রিস্কাওয়ালা ব্যক্তি আছে, তার সন্তানকে এত লেখাপড়ার খরচ জোগাড়ছে, অথচ লেখাপড়ার টাইম বাদ দিয়ে সে অন্য বিভিন্ন জায়গায় রাজনীতির সাথে জড়িত। রাজনীতি কর, নিষেধ করি না, কিন্তু লেখাপড়া তো ঠিক রাখে রে বাপ।